বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ ট্রাস্টের বাজেট ভাবনা নিয়ে নাগরিক ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শীঘ্র ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ চায় নতুন প্রজন্ম। দেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চায়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, এটাই তো প্রত্যাশা ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের যে ত্যাগ, সে পথেই দেশ অগ্রসর হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।